Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Bhavna from Food Story by Sakib and Bhavna. সবাই কেমন আছেন বলুন তো? আচ্ছা, আপনাদের সবার দিকে কি শীত পড়া শুরু হয়েছে? যারা গ্রামে আছেন তাদের কিন্তু একটু একটু শীত এখন পড়ছে, কিন্তু যারা শহরে আছেন তাদের ওখানে কি অবস্থা আমাকে একটু জানাবেন। আর আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এত সহজ যদি আপনারা একবার বাসায় তৈরি করেন তাহলে দোকানের কিনা বিস্কিট কিন্তু আপনারা ভুলেই যাবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র ৬ মিনিটেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি চমৎকার রেসিপি। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, আমার ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে রেসিপি শুরু করছি। সবার প্রথমে আমি এখানে গুনে গুনে ৪ চামচ চিনি দিয়ে নিয়েছি। আসলে যেহেতু বিস্কিট বানাচ্ছি এবং বিস্কিটটা একটু মিষ্টি হবে, সেজন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আর এইখানে অলমোস্ট ৪ চামচের মতো তেল কিন্তু আমি ব্যবহার করেছি। একটু বেশি পরিমাণেই তেলটা ব্যবহার করতে হবে যেহেতু আমরা বিস্কিট তৈরি করব। এখন তেল এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনির কোনো রকম কোনো লাম্পস বা দানা না থাকে। আর এখন দিয়ে দিলাম একটি ডিম। সবকিছু খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। যদি আপনারা চান তাহলে তেলের পরিবর্তে এক্ষেত্রে বাটার ব্যবহার করতে পারেন। আর যদি চিনি গুলাটা আপনাদের কাছে একটুখানি প্যারা মনে হয়, সেক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি আইসিং সুগার থাকে তাহলে আপনারা সেটিও ব্যবহার করতে পারবেন। আর এখন ডিমের যে স্মেলটা আছে সেটাকে দূর করার জন্য একটুখানি ভ্যানিলা এসেন্স কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এলাচের গুঁড়া দিলেও চলবে। আর এখন দিয়ে দিয়েছি বেকিং পাউডার। ১ চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। আর এখন শুকনো উপকরণ যে ময়দাটা আমি ব্যবহার করব সেটাই এখানে আসলে একটু একটু করে মিশিয়ে ফেলতে হবে। সবটুকু ময়দা আমি একসাথে দিব না, আমার মিশ্রণের জন্য যতটুকু ময়দার প্রয়োজন ততটুকু আমি বারবার দিয়ে এটাকে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। একটুখানি লবণ কিন্তু অ্যাড করবেন, কারণ একটুখানি লবণ আপনার খাবারটাকে, মিষ্টি খাবারটাকে ব্যালেন্স করবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। মিডিয়াম টাইপের সফট হয়ে থাকবে। সো আপনারা কিন্তু ওই অনুযায়ী ডোটা তৈরি করবেন। আপনারা যদি খুব বেশি ড্রাই করে ফেলেন সেক্ষেত্রে আপনারা যদি ডিজাইনটা করেন, ডিজাইনটা কিন্তু প্রপারলি বোঝা যাবে না এবং ভালো হবে না। তাই সবসময় চেষ্টা করবেন ডোটাকে পারফেক্টভাবে তৈরি করার। আর এখন আমি এখানে তো আসলে বলার মতো তেমন কিছু নেই। আমি এখানে একটুখানি নিয়ে কী করে ডিজাইনটা দিলাম সেটাই আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে ডিজাইনটা একটা ছুরির সাহায্যে করেছি। ছুরির সাহায্যে চারকোনা করে ডিজাইনটা করে নিয়েছি। খুব সিম্পল একটা ডিজাইন। আপনারা যদি চান এক্ষেত্রে কুকি কাটারও ব্যবহার করতে পারেন। সো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ডিজাইন করে নিতে পারবেন। যেহেতু আমার চেষ্টাই থাকে আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করার, সো আমি কিন্তু খুব বেশি ঝামেলাপূর্ণ ডিজাইন আজকে করিনি। আমি জাস্ট একটা ছুরির সাহায্যে দাগ করে করে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে পছন্দ মতো আপনারা কিন্তু ফুলের ডিজাইন বা বিভিন্ন ধরনের যে সাজ পাওয়া যায় এইসব দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। আর এই তো আমার বিস্কিটগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? একবার ভাবুন তো ভাজার পর এটা আরও কতটা সুন্দর হয়ে যাবে। বাসায়ও যে এরকম সহজ করে বিস্কিট তৈরি করা যায় আমার আসলে আগে জানাই ছিল না। আমি যখন প্রথমবার এই বিস্কিটটা ট্রাই করলাম তখন আসলে খেয়ে আমি এতটাই মুগ্ধ হয়েছি, তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। সো আমি এখন বিস্কিটগুলো ভেজে নিব। তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন একটুখানি গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি একটা একটা করে বিস্কিট তেলের মধ্যে ছেড়ে দিব। ছোট্ট একটা টিপস এখানে দিয়ে নিই, তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে গরম করে ফেলা যাবে না, কারণ তেলটা যদি আপনারা বেশি পরিমাণে গরম করে ফেলেন সেক্ষেত্রে আপনারা যখন তেলে বিস্কিটটা ছাড়বেন সাথে সাথেই কালার চলে আসবে এবং সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো তেলটা কিন্তু যখন মিডিয়াম আঁচে থাকবে ওই পর্যায়ে আপনারা একটা একটা করে বিস্কিট এই তেলের মধ্যে দিয়ে দিবেন। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে থাকতে হবে।
আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে বাবল কেন হচ্ছে? বেসিক্যালি আমরা যেহেতু ডিম ব্যবহার করেছি সেজন্য হচ্ছে এখানে একটুখানি বাবলের মতো হচ্ছে। এটাতে আসলে ভয় পাবার কিছু নেই। এটা অটোমেটিক যখন আমাদের ভাজা থেকে আমরা তুলে নিব তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমি আজকে বিস্কিটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি কিন্তু দুপাশই উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিয়েছি। আর আমার বিস্কিটগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ডিজাইনগুলো কতটা প্রপারলি বোঝা যাচ্ছে এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। এই বিস্কিটটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা হয়। যেহেতু এখানে ডিমও আছে, সো খেতে কিন্তু খুব ভালো লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমই ছোট সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি আশা করব আপনাদের অনেক হেল্প হবে। আর হ্যাঁ, অবশ্যই বিস্কিটটা কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমার সাথে কমেন্ট সেকশনে ছবি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি অবশ্য আপনাদেরকে বিস্কিটটা ভেঙেও দেখিয়ে দিব যে ভিতরে কতটা প্রপারলি বিস্কিটটা কুক হয়েছে। সো আমার টিপস ফলো করে আপনারা যদি এরকম বিস্কিট তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা প্রশংসা পাবেন। চায়ের সাথে যদি এরকম একটি বিস্কিট থাকে তাহলে কিন্তু আর কোনো স্ন্যাক্স আইটেমের দরকারই পড়ে না। তাই সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যারা আজকে আমাকে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।